তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনা প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে আজ আমরা ডায়ালেন থমাসের লেখা একটি খুবই সুন্দর কবিতা পোয়েম ইন অক্টোবর, এই কবিতাটা আজ আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের কবিতা ডায়ালেন থমাসের লেখা পোয়েম ইন অক্টোবর। তো প্রথমেই কবিতাটি শুরু করার আগে আমরা জানব ডায়ালেন থমাস কে ছিলেন। ডায়ালেন থমাসের সম্পূর্ণ নাম হচ্ছে ডায়ালেন মার্লেস থমাস, এবং যিনি হচ্ছেন একজন ওয়েলস পোয়েট, রাইটার, এবং তাকে ওয়েলস পোয়েট হিসেবে বলা হয় কারণ তিনি ওয়েলস নামক জায়গার সনসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বড় হয়েছিলেন, যাই জন্যই তাকে ওয়েলস পোয়েট বলা হয়। এবং তিনি ওয়েলস ল্যান্ডস্কেপ, কালচার এবং ল্যাঙ্গুয়েজের দ্বারা খুব গভীরভাবে ইনফ্লুয়েসড হয়েছিলেন। এবং তার এই যে কবিতা পোয়েম ইন অক্টোবর, এখানে তিনি তার 30তম জন্মদিনের সেলিব্রেটিংয়ের কথা আমাদের সাথে তিনি শেয়ার করবেন। কিভাবে তিনি অক্টোবরের মর্নিংয়ে সকালে উঠে কান্ট্রি সাইডে গেলেন এবং তারপরে তিনি পাহাড়ে উঠলেন, সেই যে কী সুন্দর এক আশ্চর্যপূর্ণ দৃশ্য তিনি দেখলেন, যে সব কিছু তিনি এই আজকের কবিতা পোয়েম ইন অক্টোবরে তিনি বলবেন। এবং তিনি এই কবিতায় যে সকল থিমসগুলো ব্যবহার করছেন, যেমন টাইম, মেমোরি এবং দ্য পাওয়ার অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, এই সকল থিমসগুলো আজ আমরা আজকের এই কবিতায় দেখতে পাবো। তো তাহলে চলো শুরু করা যায় কবিতাটি ডায়ালেন থমাসের লেখা পোয়েম ইন অক্টোবর। তো প্রথম লাইনে কবি বলছেন, ইট ওয়াজ মাই 13th year টু হেভেন। হেভেন বলার কারণ হচ্ছে কারণ আমরা একদিন না একদিন স্বর্গে চলে যাব, তাই জন্য কবি বলছেন যে স্বর্গে যাওয়ার 30তম বছরে, অর্থাৎ 30তম বছরে, ও টু মাই হিয়ারিং ফ্রম হারবার অ্যান্ড নেইবারহুড, অর্থাৎ তিনি সকালে ঘুম থেকে উঠেছিলেন কিসের শব্দ শুনে? হারবার, বন্দরের শব্দ শুনে, এবং কাছাকাছি জঙ্গলের শব্দ শুনে তিনি ঘুম থেকে উঠেছিলেন। অ্যান্ড দ্য মুসেল পুল অ্যান্ড দ্য হেরন প্রিস্টেড শোর, এবং মুসেল পুল অর্থাৎ ঝিনুক পুল, এবং হেরন নামক হচ্ছে একটা পাখি যে সমুদ্র তীরে এদিক ওদিক বিচরণ করছে। এবং তারপরে কবি বলছেন, দ্য মর্নিং বিকন উইথ ওয়াটার প্রেয়িং অ্যান্ড কল অফ সিগল অ্যান্ড রুক, অর্থাৎ সকালটা যেন শুরু হচ্ছে এই সবের ডাকে। কোনগুলোর ডাকে? এই যে জলের শব্দে এবং সিগালের আওয়াজে এবং রুক দাঁড় কাকের শব্দে। তো এই সবের শব্দে ঘুম ভাঙছে, এবং তার সাথে আরেকটু শব্দ রয়েছে, অ্যান্ড দ্য নক অফ সেলিং বোটস অন দ্য নেট ওয়েভড ওয়াল, অর্থাৎ ফিশারম্যানরা মাছ ধরার জন্য সমুদ্র সৈকতে যেমন তারা জাল পেতে রাখে, তো সেই জালের ওপর যে সামনাসামনি যে বোটসগুলো আসছে এবং বন্দরে আসছে, সেই সব শব্দে কবির সকাল শুরু হচ্ছে। কত সুন্দর পরিবেশ কবি ফুটিয়ে তুললেন। এবং তারপরে কবি বলছেন, মাইসেল টু সেট ফুট, অর্থাৎ কবির যেন মনে হচ্ছে যেন এরকম সকালে এত সুন্দর পরিবেশ তিনি যেন বাইরে বেরিয়ে পড়তে। দ্যাট সেকেন্ড, এবং সঙ্গে সঙ্গেই ইন দ্য স্টিল স্লিপিং টাউন অ্যান্ড সেট ফোর্থ, এবং এখনও তিনি যে টাউনে আছেন সেই টাউনে মানুষেরা ঘুমিয়ে রয়েছে, যেন মনে হয় টাউনটাও যেন ঘুমিয়ে রয়েছে। এবং তারপরে কবি বলছেন, মাই বার্থডে বিগ্যান উইথ দ্য ওয়াটার বার্ডস অ্যান্ড দ্য বার্ডস অফ দ্য উইন্ডস ট্রিজ ফ্লাইং মাই নেম, অর্থাৎ কবি বলছেন যেন আমার জন্মদিনে যেন যে ওয়াটার বার্ডস মানে সি বার্ডস এবং তারপরে হচ্ছে ফরেস্ট বার্ডস, তারা সবাই উঠছে এবং আমার নাম করছে। অ্যাবভ দ্য ফার্মস, এবং ফার্মের উপর দিয়ে, অ্যান্ড দ্য হোয়াইট হর্সেস, এবং সাদা ঘোড়ার উপর দিয়ে তারা আমার নাম উচ্চারণ করে চলে যাচ্ছে। অ্যান্ড আই রোজ, এবং আমি উঠলাম ইন রেইনি অটাম, এবং রেইনি অটামে মানে হচ্ছে বৃষ্টি পড়ছে এরকম একটা শরতে আমি উঠলাম।
অ্যান্ড ওয়ার্কড অ্যাব্রোড ইন এ শাওয়ার অফ অল মাই ডেজ, এবং যেন সারা দিক দিয়ে বৃষ্টি পড়ছে এরকম পরিবেশে আমাদের কবি হাঁটছিলেন। হাই টাইড অর্থাৎ উচ্চ জোয়ার, অ্যান্ড দ্য হেরন ডাইভ অর্থাৎ হেরন সেই পাখি, শিকারি পাখি, ডাইভ সে ডাইভ করছে সমুদ্রে। হোয়েন আই টুক দ্য রোড যখন আমি রোডটার রাস্তাটা নিয়েছিলাম, ওভার দ্য বর্ডার অ্যান্ড দ্য গেটস অফ দ্য টাউন ক্লোজড অ্যাজ দ্য টাউন অ্যাওক, অর্থাৎ তিনি যখন হচ্ছে বর্ডারের ধার দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন সেই হেরন পাখি কী করছে, সে হচ্ছে সমুদ্রে নেমে পড়েছে কিসের জন্য, শিকার করার জন্য। এবং তারপরে কবি বলছেন আ স্প্রিংফুল অফ লার্ক ইন আ রোলিং ক্লাউড, অর্থাৎ মেঘেদের মধ্য দিয়ে একদল হচ্ছে লার্ক পাখি যারা এদিক ওদিক উড়ছে আকাশে। অ্যান্ড দ্য রোড সাইড বুসেস ব্রিমিং উইথ হুইসলিং ব্ল্যাকবার্ডস, এবং হুইসলিং ব্ল্যাকবার্ডস তারা কি করছে, তারা হচ্ছে রোড সাইডের ধারে যে সকল বুসেসগুলো রয়েছে সেখান থেকে তারা গান গাইছে, তাদের গানের গুঞ্জন শব্দ শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য সান অফ অক্টোবর সামারি অন দ্য হিল শোল্ডার, অর্থাৎ হিলের শোল্ডারে, বা যখন কবি হচ্ছেন হিলের উপর উঠলেন তখন অক্টোবরের সূর্যের আলো যেন খুব তীব্রভাবে পড়ছে সেই হিলের ওপর। হিয়ার ওয়্যার ফন ক্লাইমেটস অ্যান্ড সুইট সিঙ্গার্স সাডেনলি কাম ইন দ্য মর্নিং হোয়ার আই ওয়ান্ডার্ড অ্যান্ড লিসেন, অর্থাৎ আমি যে হিলের উপর উঠেছি সকালে সূর্যের আলো পড়েছে এবং সুন্দর একটা ক্লাইমেট তৈরি হয়েছে এবং চারিদিকে বিভিন্ন সুইট সিঙ্গার্সদের দেখা যাচ্ছে এবং তাদের গান শোনা যাচ্ছে, তো খুব সুন্দর একটা পরিবেশ কবির চোখের সামনে ফুটে উঠছে। টু দ্য রেন রিঙ্গিং উইন্ড ব্লো কোল্ড ইন দ্য উড ফ্যার অ্যাওয়ে আন্ডার মি, এবং যেহেতু কবি অনেকটা উঁচুতে উঠে গেছেন তাই জন্য তিনি দেখছেন যে উপর থেকে যে হচ্ছে দূরে হারবার রয়েছে, বন্দর রয়েছে, সেই বন্দরের ওপর হালকা করে বৃষ্টি পড়ছে এবং চার্চের ওপর পড়ছে। তিনি পরের লাইনে বলছেন যে ফেল রেইন ওভার দ্য ডুইন্ডলিং হারবার অ্যান্ড ওভার দ্য সি, এবং সমুদ্রের উপরে পড়েছে ওয়েট চার্চ দ্য সাইজ অফ আ স্নেল, অর্থাৎ চার্চের উপর পড়ছে। এবং এখানে ওয়েট চার্চ কেন বলা আছে, কারণ সল্ট সোকড, যেহেতু সমুদ্রের ধারে তাই জন্য। এবং উইথ ইটস হর্নস থ্রু মিস্ট অ্যান্ড দ্য ক্যাসেল, এবং এই চার্চকে দূর থেকে যেন একটা স্নেলের মতো মনে হচ্ছে এবং স্নেলের হর্নের মতো যেন ক্যাসেলেরও এরকম হর্ন রয়েছে যেমনটা স্নেলের রয়েছে। এবং তারপরে কবি বলছেন ব্রাউন অ্যাজ আউলস, এবং ক্যাসেলগুলো কেমন দেখতে, ক্যাসেলগুলো আউলের মতো ধূসর রং দেখতে। বাট অল দ্য গার্ডেন্স অফ স্প্রিং অ্যান্ড সামার ওয়্যার ব্লুমিং ইন দ্য টল টেলস, এবার তিনি তার অতীতের কথা মনে করছেন যে অতীতে যখন স্প্রিং এবং সামারে তার গার্ডেনে চারিদিকে ফুল ফুটে থাকতো এবং বিয়ন্ড দ্য বর্ডার অ্যান্ড দ্য আন্ডার দ্য লার্ক ফুল ক্লাউড, এবং আকাশে লার্ক পাখি উঠতো ক্লাউডের মধ্য দিয়ে, খুব সুন্দর একটা পরিবেশ কবি পুনরায় রিমেম্বার করছেন। দেয়ার কুড আই মার্বেল মাই বার্থডে, অর্থাৎ কবি তখন ভাবছেন, তখন সেই সময় ভেবেছিলেন যে এখানে কি আমার বার্থডেটা আমি করতে পারি। অ্যাওয়ে বাট দ্য ওয়েদার টার্ন অ্যারাউন্ড, কিন্তু সঙ্গে সঙ্গে ওয়েদার হঠাৎই চেঞ্জ হয়ে গেল। ইট টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য ব্লিথ কান্ট্রি, এবং এটা সুইট, ব্লিথ মানে সুইট কান্ট্রি সাইড থেকে আস্তে আস্তে আমাদের এই ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড ডাউন দ্য আদার এয়ার অ্যান্ড দ্য ব্লু অল্টার্ড স্কাই স্ট্রিমড এগেইন আ ওন্ডার অফ সামার, অর্থাৎ এখানে বলছেন কবি যে আকাশে হচ্ছে বিভিন্ন মেঘ দেখা যাচ্ছে এবং আকাশটা যেন নীল হয়ে রয়েছে এবং তার সাথে সামারে যেন এক প্রকার একটা ছোঁয়া দেখা যাচ্ছে এই অক্টোবর মাসেও। এবং তার সাথে কী হচ্ছে, উইথ অ্যাপলস পিয়ার্স অ্যান্ড রেড কারেন্টস, অর্থাৎ অ্যাপল পিয়ার্স নাশপাতি এবং হচ্ছে কারেন্টস অর্থাৎ কিশমিশ সব যেন পেকে গেছে। অ্যান্ড আই স, এবং আমি দেখেছিলাম ইন দ্য টার্নিং, এবং আমি পরিবর্তন দেখেছিলাম সো ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে। আ চাইল্ডস ফরগটন মর্নিংস হোয়েন হি ওয়াকড উইথ হিজ মাদার, অর্থাৎ আমার মনে আছে কারণ আমি আমার মায়ের সাথে হচ্ছে হাঁটতে বেরিয়েছিলাম থ্রু দ্য প্যারাবলস অফ সানলাইট,
অর্থাৎ সূর্যের প্যারাবেল, সূর্যের বিম, সূর্যের কিরণের মধ্য দিয়ে আমি হাঁটছিলাম। অ্যান্ড দ্য লেজেন্ডস অফ দ্য গ্রিন চ্যাপেলস অ্যান্ড দ্য টয়েস টোল ফিল্ডস অফ ইনফ্যান্সি। অর্থাৎ এখানে কবি বলছেন যে এরকম একটা পরিবেশ যেন সবসময় কোনো মিস্টিরিয়াস লেসন্স আমাদের শেখাচ্ছেন, এবং কবি মনে করছেন যে তার শৈশবের সময় যে তিনি মাঠ দেখতেন সেই মাঠ এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। দ্যাট হিজ টিয়ার্স, এবং তার চোখের জল বার্ন মাই চিক্স, এবং আমার শৈশবে এই সকল অনুভূতিগুলো অনুভব করে আমার চোখ দিয়ে যেন অশ্রু নেমে আসতো, এবং সেই অশ্রুগুলোই যেন আমার চিক্সকে বার্ন, জ্বালিয়ে দিত, অর্থাৎ আমার মনের মধ্যে আরও ইচ্ছেটাকে বাড়িয়ে তুলতো। অ্যান্ড হিজ হার্ট মুভড ইন মাইন্ড, এবং সেই শৈশবে সেই একই ফিলিং যেন আমি পুনরায় অনুভব করতে পারছি। এবং তারপরে কবি বলছেন দেয়ার ওয়্যার দ্য উডস, এবং সেখানে উডস ছিল, বিভিন্ন গাছ ছিল, দ্য রিভার অ্যান্ড সি, এবং সমুদ্র ছিল, ওয়্যার যেখানে আ বয়, একটা ছেলে, ইন দ্য লিসেনিং সামার টাইম অফ দ্য ডেড উইসপার দ্য ট্রুথ অফ হিজ জয়, এবং তার আনন্দের যে সময়, সেই সময়ের শব্দ যেন শুনতে পারছে সে। টু দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য স্টোনস, এবং স্টোনসের মধ্য দিয়ে, অ্যান্ড দ্য ফিশ, এবং মাছের মধ্য দিয়ে, ইন দ্য টাইড, স্রোতে। অ্যান্ড দ্য মিস্ট্রি, অর্থাৎ জীবনের মিস্ট্রি, স্যাং অ্যালাইভ, অর্থাৎ আমাদের যে মিস্টেরিয়াস লাইফ, সেই লাইফ যেন এখনও জীবন্ত হয়ে রয়েছে। কোথায় হয়ে রয়েছে? স্টিল ইন দ্য ওয়াটার, অর্থাৎ জলের মধ্যে, অ্যান্ড সিঙ্গিং বার্ডস, এবং পাখিদের গুঞ্জনের মধ্য দিয়ে। অ্যান্ড দেয়ার কুড আই মার্বেল মাই বার্থডে, অর্থাৎ কবি আবার তখন ভাবছিলেন যে আমি কি তাহলে এখানে আমার বার্থডেটা করতে পারি। অ্যাওয়ে বার্ড দ্য ওয়েদার টার্ন অ্যারাউন্ড, কিন্তু আবার ওয়েদার পরিবর্তন হয়ে গেল। অ্যান্ড দ্য ট্রু জয় অফ দ্য লং ডেড চাইল্ড, এবং সেই পুরনো শিশুর যে আনন্দ, স্যাং বার্নিং ইন দ্য সান, এবং সেই পুরনো শিশু যেন আনন্দ যেন পুরোনায় ফিরে আসলো। ইট ওয়াজ মাই 13th ইয়ার টু হেভেন, অর্থাৎ এটা হচ্ছে আমার হেভেনে যাওয়ার 30তম বছর। স্টুড দেয়ার দেন ইন দ্য সামার নুন, অর্থাৎ এই সামারের নুনে, দো দ্য টাউন বিলো, এবং যেহেতু কবি খুব পাহাড়ের উঁচুতে উঠে গেছেন তাই জন্য টাউনটা অনেকটা নিচে রয়েছে। লে লিভ উইথ অক্টোবর ব্লাড, এবং যেটা অক্টোবর মাসের ছোঁয়া সারা টাউনটাকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে, সারা টাউনে যেন ছোঁয়া দিয়ে যাচ্ছে। এবং তারপরে এখানে কবি বলছেন ও মে মাই হার্টস ট্রুথ স্টিল বি সাং অন দিস হাই হিল ইন আ ইয়ার্স টার্নিং, অর্থাৎ এখানে কবি বলছেন যে আমি আমার শৈশবের যে পুরনো স্মৃতি, শৈশবের যে আনন্দ, সেগুলোকে আবার খুঁজে পেয়েছি এই হিলে, এই পরিবেশে। তো এইভাবে কবি তার পুরনো স্মৃতি পোয়েম ইন অক্টোবরের মধ্য দিয়ে তিনি পুনরায় ফুটিয়ে তুললেন। তার 30তম বার্থডে তিনি কীভাবে সেলিব্রেট করেছিলেন, সেই সময় পরিবেশটা কেমন ছিল, পাখিরা কেমনভাবে কবিকে প্রেজ করছিলেন, সে সব কিছু কবি খুব সুন্দর করে এই কবিতার মধ্য দিয়ে ফুটিয়ে তুললেন। এবং আমরা এই কবিতার মধ্যে আরও কিছু থিমস, যেমন দ্য রিদিম অফ লাইফ, আমাদের লাইফের যে ছন্দ, অ্যান্ড দ্য বিউটি অফ এজিং, এবং আমরা যে বয়স্ক হয়ে যাচ্ছি তাও যে একটা বয়স্ক হওয়ার যে সৌন্দর্যতা, সেই সৌন্দর্যতার কথা এখানে কবি ফুটিয়ে তুললেন। হিউম্যানিটি, নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, তো এই সকল থিমসগুলো আমরা দেখতে পেলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, ডায়ালন থমাসের লেখা পোয়েম ইন অক্টোবর। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।